আসসালামু আলাইকুম। আজকে কিছুক্ষণ আগে যে একটা ভিডিও দেখলাম, এটা খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য। আমি ভিডিওতে সেটা সরাসরি দেখাতে পারছি না, কারণ এরকম মর্মান্তিক দৃশ্য দেখালে হয়তো আমার পেজের মধ্যে একটা ভায়োলেশন বা একটা স্ট্রাইক পলিসি কিছু চলে আসতে পারে। কিন্তু আপনারা ইতিমধ্যে অলরেডি দেখে ফেলেছেন যে কতটা নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে তোফাজ্জল নামক একজন মানসিক রোগীকে। আমি আমার ভাই সহ ভিডিওটা দেখছিলাম। সে লিটারেলি আবেগ আপ্লুত হয়ে পড়েছিল এই ভিডিওটা দেখে। আমিও একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। মানে এতটা নির্মমভাবে, জঘন্যভাবে একটা মানুষকে এইভাবে মারতে পারে। একটু আগে যে আমি বলেছি যে সে ওই তোফাজ্জল নামক যে মানসিকভাবে অসুস্থ একটা লোককে মেরেছে, আসলে সে মানসিকভাবে অসুস্থ নয়। মানসিকভাবে অসুস্থ হচ্ছে আমরা যারা ভদ্রতার মুখোশ পরে সমাজের মধ্যে বিচরণ করে বেড়াই। আমরাই হচ্ছি এক নম্বর মানসিক রোগী। আমরাই হচ্ছি সমাজের মধ্যে সবচেয়ে বড় কীট। আমরা মানসিকভাবে কতটা ভঙ্গুর হলে এরকম একটা নিরীহ লোককে, একটা নিরীহ অসহায় লোক যে কিনা একটা সময় খুব মেধাবী স্টুডেন্ট ছিল, কোনো না কোনো কারণে সে ফ্রেমে ব্যর্থ হয়ে বা পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ার পর সে অসুস্থ হয়ে যায়। তো এমন একটা অসহায় লোককে এইভাবে নির্মমভাবে, এতটা নৃশংসভাবে তাকে এইভাবে মেরেছে। আমি একটু আগে দেখলাম আঙ্গুলের মধ্যে কি যেন কলম না বাঁশ, হ্যাঁ স্টেম টাইপের আর কি, আঙ্গুলের ভিতরে এইভাবে ঢুকায়া ওটার উপর দুই পাশে দুইজন দাঁড়া হয়েছে, দুই পাশে দাঁড়া হয়েছে। ও ব্যথায় এমন একটা অবস্থা করতেছিল, তার ব্যথায় কাতরাইতেছিল। তারপরও ওদের মনের মধ্যে একটু মায়া বা তাদের মধ্যে যে মনুষ্যত্ব বোধ, কোনো কিছু জাগ্রত হয় নাই। অথচ এই কুকুরের বাচ্চাগুলো নাকি আবার দেশের বড় বিদ্যাপীঠে পড়াশোনা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেটাও না, তারপরে পায়ে মারতে মারতে পায়ের মাংস পর্যন্ত বের হয়ে গেছে এমন একটা অবস্থা। এই অবস্থায় তার পায়ের উপর এই হাঁটুর এই জায়গায় দাঁড়ায় ছিল দুইজন। এই ভিডিওটা দেখার পর শুধু আপনি যদি স্বাভাবিকভাবে থাকেন তাহলে আপনার ভিতর মানুষত্ব পচে গেছে, এক কথায় শেষ। যদি এই ভিডিও দেখার পর নিম্নত মাসির চোখে পানি না আসে, আপনি যদি কান্না না করেন, আপনার হার্টটায় যদি ব্যথা না হয়, আপনার ভিতর মানুষত্ব পচে গেছে। আপনি একটা সাইকিয়াট্রিস্টের কাছে যে নিজের মানসিক চিকিৎসা করান, সেটাই সবচেয়ে বেস্ট হবে। এটাই হচ্ছে। শুধুমাত্র তাদের না, আমাদের এই সমাজের সমস্ত যেই মানসিক আমরা যারা রুগী আছি, তাদেরকে আসলে একটা মানসিক ডাক্তারের কাছে চিকিৎসা করানো উচিত। আমরা এতটা জঘন্য হয়ে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় বিদ্যাপীঠে পড়াশোনা যেসব ফলাফলগুলো করে, আমি একটা সময় খুব আফসোস করতাম যে আমি যদি বুয়েটের মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম। তবে একটা জিনিস কি মাত্র আমি নিউজে দেখলাম যে জালাল হোসেন, সেই ছেলেটা ও যে ওর ধরছে, সে হচ্ছে ছাত্রলীগ করবে। তো এবার বুঝেন, পূর্বে ছাত্রলীগ যে ধরছে, তার ফোন চুরি হয়েছে বলে ধরছে, সে হচ্ছে জালাল হোসেন। তার পূর্বের ইতিহাস ছাত্রলীগ, এবং ছাত্রলীগের পূর্বের ইতিহাস কত জঘন্য শুধুমাত্র এই ভিডিওটাই প্রমাণ করে। আমি বলবো না যে যেই হোক তার বিচারক, কিন্তু একটা ছাত্রলীগের সেই পুরনো যে তার সাথে ছাত্রলীগের নাম, সেটা তো আছে, একজনের পরিচয় তো পাওয়া গেছে। কিন্তু এই ছাত্রলীগের এই লোকের সাথে আরো অনেকজন তো ছিল। এরাও কারা? এরাও কি আসলে ছাত্রলীগের নাকি জামাত শিবিরের নাকি বিএনপির? কে কোন দল করে সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে সে একটা ক্রাইমের সাথে অ্যাকিউজ হয়ে গেছে। আমি একটা লেখা পড়ে শোনাই, জাস্ট শুনেন। অতীত জীবনে ছাত্রলীগ করা কেউ এতটা ভয়ঙ্কর ও পাষণ্ড হতে পারে, এই স্টেটমেন্টগুলো না পড়লে বুঝবেন না। সবাই খুশি হয় কারণ তাকে আবার মারতে পারবে, এরপর আবার শুরু হয় পিটানো। এক দফা সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ নামের যে একটা ছেলে। পরে পদার্থবিজ্ঞানের 18-19 সেশনের জালাল আসে। জালাল হচ্ছে ওই ছাত্রলীগের। জালাল এসে তাকে মারতে উৎসাহ দেয়, বলে মার, ইচ্ছা মতো মার। মাইরা কি অপরাধে তাকে মারছিল? মোবাইল চুরি। আসলে সে মোবাইল চুরি করে, সে মানসিক ভারসাম্যহীন এইভাবে থাকে।
এই সময় গ্যাস লাইট দিয়ে তার পায়ে আগুন ধরিয়ে সেই যে মানসিক ভারসাম্যহীন, এটা কি জানতো ওরা? না জানতো তারা একটা মানুষ হলো কেন মারবে তাকে সেটা হ্যাঁ, কেন মারবে? ঠিক আছে, তারপরে এক সময় তার আগে একজন দেখছি, একজন বৃদ্ধ লোক রে একটা পেটে লাথি দেওয়া, হ্যাঁ পেটে লাথি মারছে। সে ছাত্রলীগ করে বা যেই করে, সে চুরি করছে, আপনি তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন বা সেনাবাহিনীর হাতে তুলে দেন, ওনারা বিচার করবে, কিন্তু আপনি নিজের হাতে আইন তুলে নেবেন কেন? তারপরে হিস্ট্রি শুন। এই সময় গ্যাস লাইট দিয়ে পায়ে আগুন ধরিয়ে দেয়, পরে সুমন এসে তোফাজ্জলকে ব্রু ও চুল কেটে দেয়। চিন্তা করুন কত বড় নৃশংস হতে পারে। পরে তোফাজ্জল হোসেন হলের মেইন বিল্ডিং এ গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর জালাল হোসেন যে কুত্তা, জানোয়ারের বাচ্চা, ও প্রচুর মারে। বুট জুতা পরে তোফাজ্জলের আঙ্গুল মুড়িয়ে হেঁচে ফেলে। এটা আমি নিজেও দেখছি। আমি বলি ভাই এগুলো কি করেন, তা শুনে হেসে দেয় জালাল। আরেকবার বলছি, সে বারবার হাতের আঙ্গুল মাটিতে বিছিয়ে মুড়িয়েছে, আমি তো দেখছি লাঠিতে কিভাবে ইয়ে করছে। অনেক সিনিয়র বাইরে এসে ফেরানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কিছুতেই মানে না। তথ্য দৈনিক দেশ রূপান্তর। তোফাজ্জল চোর সন্দেহে যাকে ধরা হয় তার নাম হচ্ছে তোফাজ্জল। আর জালাল হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগ দাবি, ঠিক আছে। এবং সুমন ফিরোজ, এই দুজন হচ্ছে আক্রমণকারী। মূল ঘটনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলে চোর সন্দেহে মানসিক বিকারগ্রস্ত এক লোককে গতকাল হলের ভিতরে পিটিয়ে মেরে ফেলা হয়। এবার চিন্তা করেন, আপনার কোনো বলার কিছু আছে? শুধুমাত্র এটা আপনাদের দিলাম। তবে যেই হোক, সে ছাত্রলীগ করে বা যে কিছু দলমত নির্বিশেষে, সবচেয়ে বড় কথা হচ্ছে সে একটা ফৌজদারি অপরাধ করেছে। সে যেহেতু অপরাধ করেছে, এই যে এত বড় একটা নৃশংস ঘটনা হয়েছে, আজকে এত সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতারের আওতায় আনেনি। 3 জন গ্রেফতার হয়েছে অলরেডি গ্রেফতার হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, গ্রেফতার অলরেডি হয়েছে। আমি চাই যে তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি যেন করা হয়। আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় বুয়েটের মানে এইসব ছাত্রছাত্রীরা যে এখানে পড়াশোনা করে, তোরা শুয়ারের বাচ্চা এখানে কি পড়াশোনা কি করতে যাস, নাকি সন্ত্রাসী কিভাবে সন্ত্রাসী কার্যকলাপ করতে হয় এগুলো শিখতে যাস? তোরা সেখানে গেলে তোদের মানে, আমি এরকম আমার জীবনে এরকম অনেক দেখছি যে একদম সাদা সিধা একদম মানে গোঁজা মার্কা যে একটা ছাত্রছাত্রী, সে সেখানে যাওয়ার পর সে লিটারেলি সেটা বেপরোয়া হয়ে যায়। মানে কেন হয়ে যায়? কই থেকে তোরা এগুলো শিখস? এটার যদি তীব্র এখনই এটার যদি করে, তাহলে শিক্ষিতর নামে জাস্ট ক্রিমিনাল বের হবে, আর কিছুই বের হবে না। কিছু দুদিন পর ঘুষ নিবে, চাঁদাবাজি করবে। তোরাই তো দিন শেষে, তোরা যখন সরকারি একটা অফিসার হবি বা একটা প্রফেশনাল গত যে কাজে যাবি, তোরা সেখানে মানে অমানসিক আচরণ করবি সবার সাথে, মানে দুর্নীতি করবি, ঘুষ খাবি। যখন যদি পুলিশে বা প্রশাসনে ঢুকাস, ওই যে কোটা আন্দোলনের সময় যেভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছিল, হ্যাঁ চায়না গান দিয়ে গুলি করে মেরে ফেল, তোরাও একদিন সেখানে যে মানে কি বলে এটাকে কি জানে বলে, প্রমোশনের লোভে বা অর্থবিত্তের লোভে ডিবে হারনের মতো এরকম আচরণ করবি। তো এই বিদ্যাপীঠে পড়াশোনা করে কি লাভ? তার চেয়ে ভালো ওই এই রিক্সাওয়ালার যে সময় সেখানে পড়াশোনা করে, সেখানে না পড়াশোনা করে ওই রিক্সাওয়ালার মানে যেখানে বস্তি আছে, যারা নুন আনতে পান্তা পড়ে, যাদের মানে ওই দিন কাটে, ওই তাদের কাছে যা, সেখানে যে মানে জীবন কাকে বলে, সংগ্রাম কাকে বলে, কিভাবে স্ট্রাগল করে বেঁচে থাকতে হয়, এগুলো শিখ। তাহলে তোরা সঠিক মানসিক যে মূল্যবোধ বা মনুষ্যত্ব বা সংগ্রাম, জীবন সংগ্রাম কাকে বলে, সেগুলো তোরা শিখতে পারবি। বাপ মা তোদেরকে এত কষ্ট করে মানে দেশের এত বড় বিদ্যাপীঠে পড়াশোনা করতে পাঠায়, এইগুলো করার জন্য পাঠায় না। যদি তোদের মধ্যে মানসিক মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, বিবেক, এগুলো যদি তোদের মাথার মধ্যে, তোদের মগজের মধ্যে যদি জাগ্রত না হয়, তাহলে এই সার্টিফিকেটের এটার কি মূল্য থাকলো? তো আমি খুবই ধিক্কার জানাই, তো কাজে ভালো হয়ে যা। একটা সময় আমিও খুব আফসোস করতাম যে এরকম বিদ্যাপীঠে যদি আমি পড়াশোনা করতে পারতাম, কিন্তু এখন আমার নিজের কাছে মানে আমি মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে না, এইসব জায়গায় আমি পড়াশোনা করে না, আল্লাহ আমাকে বাঁচাইছে।
তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।